আমি ফারজানা ইউকে থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার এক দিনী বোন প্রায় 2 বছর হলো মারা গিয়েছেন, কিন্তু উনি মারা যাওয়ার 5 বছর আগে রাহিমাহুল্লাহ, আল্লাহ রহম করুন, একটা লিখিত ওসিয়তনামা ভাই বোনদের কাছে দিয়ে গিয়েছিলেন। ওনারা ভাই বোনরা ওনাদের পৈতৃক সম্পদ জমির উপরে সবাই মিলে আর কি একটা বিল্ডিং করছিলেন তখন। আর উনি আমার ওই দিনী বোন ওনার স্বামীর কাছ থেকে 31 লাখ টাকা লোন নিয়ে ওনার সব ভাই বোনরা একসাথে আর কি ওই জমির উপরে বিল্ডিং করছিলেন। তো উনি 2 বছর হলো প্রায় মারা গেছেন। উনি ওনার ভাই বোনদের কাছে লিখিত ওসিয়তনামা করে গিয়েছিলেন যে উনি যদি মারা যান তাহলে ওনার ওই পৈতৃক সম্পত্তি থেকে যেন 1/3 কিছু সহিহ আকীদা ভিত্তিক প্রতিষ্ঠানগুলোতে দিয়ে দেওয়া হয় তার হিসাবে, আর ওনার স্বামী 33 লাখ টাকা যেন লোন পরিশোধ করে দেওয়া হয়। কিন্তু এখনো পর্যন্ত তার ভাই বোনরা কোনো পদক্ষেপ নেয়নি। প্রায় 2 বছর মারা গেছেন। সম্পদটা কি ওনার যেটা ওসিয়ত করেছেন ওনার বাবা মায়ের কার নামে আছে? বাবা মানে তো সম্পদটা কার? সবারই শরিকানা ভাই বোনের? ভাই বোনের শরিক ওসিয়তের বাস্তবায়ন বা ঋণ পরিশোধ করা পরের পয়সা দিয়ে হয় না, নিজের সম্পদ দিয়ে হয়। এই কথাটি এখানে মনে রাখতে হবে, তাহলে মাসলাটি ক্লিয়ার হয়ে যাবে। উনি যে ওসিয়ত করেছেন ওসিয়তের আগে ঋণ পরিশোধ করা, কিন্তু ওনার ব্যক্তি মালিকানাধীন যে সম্পদগুলো রয়েছে, যেগুলো শরিকানা রয়েছে, সেগুলো থেকে যতটা তিনি ভাগ পাবেন সেখান থেকে তার স্বামী ঋণ পরিশোধ করবে। কারণ স্বামীর ঋণ ও ঋণ, স্ত্রীর ঋণ ও ঋণ, আর ঋণের বোঝা নিয়ে গেলে আল্লাহ মাফ করবেন না। আল্লাহ তৌফিক দান করুন তার আত্মীয়দেরকে, ভাইদেরকে। আর তারপরে 1/3 সম্পদ নিজের সম্পদ থেকে, 1/3 সম্পদ থেকে মাদ্রাসা করবেন, মসজিদ করবেন, কাউকে দেবেন, দিতে বলেছেন। ওসিয়তের বাস্তবায়ন করা সেটিও ফরজ, যারা রয়েছেন তার নিকটাত্মীয় তাদের জন্য তার বাস্তবায়ন করা ফরজ, যেহেতু ওসিয়ত তিনি করে গেছেন। কিন্তু যদি আপনার উদ্দেশ্য থাকে মাসলা যে জিজ্ঞাসা করা থেকে যে ওনার ভাই বোনের যে অংশগুলো রয়েছে সেগুলো থেকে ঋণ পরিশোধ করার, না, সেটা কোনো দায়িত্ব নেই তাদের নিজের ধন সম্পদ, তারা যদি করে এহসান করল। আর এইরকম ওসিয়তের বাস্তবায়ন যে হ্যাঁ তোমাদের সাথে যে ধন সম্পদগুলি আছে আমার কিছু হবে আর তোমরা কিছু দিয়ে তোমরা একটা মাদ্রাসা করিও না, আবশ্যক না। পরের ধন সম্পদ দিয়ে কিসের ওসিয়ত রয়েছে? নিজের ধন সম্পদে ওসিয়ত হইতে হবে, নিজের ধন সম্পদের ঋণ পরিশোধ করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং আল্লাহ সহজ করুন। জি হ্যাঁ, জি 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 ক্লিয়ার। প্রশ্ন করবেন এমডি মারুফ রানা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি আলহাসা থেকে বলতেছি। কোথা থেকে? আলহাসা। আচ্ছা বলেন। প্রশ্ন হলো আমার মায়ের 7 মাস ধরে অসুস্থ প্রায়। আল্লাহ শুফা দিক, আল্লাহ সুবহানাহু আমাদের মুসলিম। জি অনেক জায়গায় চিকিৎসা করেছি, রাজশাহী মানে চুয়াডাঙ্গা অনেক জায়গায় করেছি, কোনো ওষুধে কাজ হয় না। তো তারপরে মাকে জিজ্ঞেস করলাম কিরকম হয়, তো বললে যে পানি পানি বলে না, কথা বলতে মন চায় না, ওর সাথে খাওয়া দাওয়া প্রায় কমে গেছিল। তারপরে মানুষ সবাই বলে যে এই করেছে, কাজ করেছে, জাদু করেছে, এরকম বলে সব। পরে অনেক অসুস্থ হয়ে যায়, কিছু দিন থেকে যায়, তো দিন যায় অসুস্থ হয়ে যায়। তো কিছুদিন আগে একটা কবিরাজ বাড়ি গিয়েছিল, তো কবিরাজ বলেছে শরীরের স্বাদটা একটু মেরেছে আর জমিনে কাজ করে জমিন উল্টে দিয়েছে। মহিলার কাছে যার কাছে গেছিল সে মহিলা কি কোন আলেমা দিন সম্পর্কে জ্ঞান রাখে না কবিরাজ? কবিরাজ নেই,
কবিরাজ 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 হারাম হারাম, কবিরাজ কবিরাজ ও গায়েব জানলো কি করে? গায়েব জানলো কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, সাহাবীরা গায়েব জানতেন না। শিরক করাবে, কুফর করাবে, তওবা করতে বলেন, আর যাবেন না ওইসব অসৎ মহিলা, অসতী মহিলাদের কাছে। কবিরাজের কাছে যাওয়া হারাম এবং শিরকের রাস্তা। জি, ওটি জায়েজ না। যান কোনো রাকি ভালো আলেমের কাছে, আলেম রাকি জ্ঞানী, দিন সম্পর্কে জ্ঞানী, তৌহিদ সুন্নতের জ্ঞানী, তার কাছে রুকিয়া করেন ঝাড়ফুঁক, আর না হলে নিজেরাই ঝাড়ফুঁক করেন। জি, আল্লাহ শুকর দান করুন। জি, তো অনেক কিছু করেছে তো হয় না, এখনো তার কাছে গেছে, এখনো সুস্থ হয় না, এখন করণীয় কি? আল্লাহর ইচ্ছা সুস্থ, ওষুধ খেলেই সুস্থ হয়ে যাবে জরুরি নয়, আল্লাহ যতক্ষণ শেফা না দিবেন। আর রুকিয়া করলে সুস্থ হয়ে যাবে জরুরি নয়, আল্লাহ যাকে শেফা দিবেন হয়ে যাবে, মারিজ তো ফাওয়া আসবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি অসুস্থ হলে আল্লাহ একমাত্র শেফা দান করেন, মানুষ ওসিলা মাধ্যম। ঔষধ হচ্ছে ওসিলা মাধ্যম, ডাক্তার চিকিৎসক হচ্ছে ওসিলা মাধ্যম, রাকি রুকিয়াকারী হচ্ছে মাধ্যম, কোরআন সুন্নাহর দোয়া হচ্ছে মাধ্যম। হ্যাঁ, নিশ্চিত নয় যে আমার রোগ আপনার রোগ ভালো হবেই, না না না, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হবে না। জি, আল্লাহর কাছে শেফা তলব করুন, দোয়া করুন আপনি আপনার মায়ের জন্য, এবং সৎ পথে বৈধ পথে আপনি শেফার জন্য, আরোগ্যের জন্য চেষ্টা করুন। অবৈধ পথ অবলম্বন করে আর কল্যাণের আশা করা জায়েজ নয়, হারাম কাজ। আল্লাহ হেদায়েত দান করুন। জি, জাযাকুমুল্লাহ খাইর। এখানে আপনারা বলছেন যে কবিরাজ তাদেরকে গায়েব জানিয়েছেন জিনের মাধ্যমে, এই ধরনের। না না না, জিনেরা গায়েব জানে না। জিনেরা একটা সত্য 199টি মিথ্যা লাগায়, তাতে কথা বোঝা গেছে না? যেমন হাদিসে রয়েছে। সুতরাং জিনদের সহযোগিতা নিয়ে গায়েব জানার কথা বলা, এরা ওই জন্য বললাম তো যে শিরকি আকিদার এই মহিলা, কবিরাজ নিয়ে অবশ্যই শিরকি বেদাতি আকিদার, পথভ্রষ্ট। জি, আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। মোটেই জায়েজ নয় তাদের কাছে যাওয়া। জি, জি। এরপর যা প্রশ্ন করবেন, আরিফ আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি। বলেন। তো সেটা আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন কোনো হানাফি মসজিদে যাই নামাজ পড়তে, তখন দেখা যায় যে ইমাম যখন ভুল করে তখন যখন সাহসিতা দেয়, তখন তারা অনেক সময় হানাফি নিয়মে সাহসিতা দেয়, অর্থাৎ শেষ বৈঠকে বসে একবার তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরে দুইটা সিজদা দিয়ে উঠে আবার তাশাহুদ দরুদ পড়ে। তো এই ক্ষেত্রে শেষ বৈঠকে ইমাম দুইবার তাশাহুদ পড়ে, তো এই ক্ষেত্রে আমরা কি করবো? আমরা কি ওরকম দুইবার তাশাহুদ পড়বো শেষ বৈঠকে? এই মর্মে যে হাদিস তারা দলিলে পেশ করে জয়ীফ, তাদের আসলে সহি জয়ীফের জ্ঞানটাও নেই, আর মজহাবের অধিকাংশ মাসলা মাসাইল জয়ীফ হাদিস হল নির্ভরশীল, যার ফলে আমল করে। যেহেতু আমাদের কাছে মূলনীতি হচ্ছে যে 4 মজহাবের প্রত্যেক মজহাবের অনুসারীদের পিছনে সালাত হবে, তারা মুসলিম। হানাফির পিছনে অন্যদের সালাত হবে, শাফির পিছনে অন্যদের সালাত হবে, মালিকের পিছনে হবে, হাম্বলির পিছনে হবে, আহলুল হাদিসের পিছনে হবে। যখন আমরা সালাফিরা এই আকিদা বিশ্বাসী, তাহলে তাদের ইমামের অনুসরণ করতে হবে। তারা যদি ভুল করে বা সহি শুদ্ধ আমলের খেলাফও করে, তাদের অনুসরণ করে ওইভাবে 2 তাশাহুদই পড়েন। তাশাহুদ তো পড়লেন, 2 তাশাহুদ পড়েন, আর তারপরে আপনার এক সালামের মাঝখানে 2 সালামের মাঝখানে যে তারা করে সেটা করছে, সেটাই করেন, আপনার সালাত হয়ে যাবে। তারা জানার সুযোগ আছে, তারপরে সহিটা জানলো না, আমল করলো না, তারা গুনাহগার। জি, আপনি তার অনুসরণ করবেন, বিরোধিতা করবেন না সালাম ফিরা পর্যন্ত। সালাম ফিরার পরে যখন মোনাজাত ধরলো, না না না, অবশ্যই এই বেদাতে তখন আর অনুসরণ নেই, কারণ আপনার ইমাম সে তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরা পর্যন্ত। সালাম ফিরা হলে আপনার ইমাম নয় সে। জি, আপনার জন্য তার অনুসরণ বেদাতের ক্ষেত্রে বা সুন্নতের খেলাফ কাজে জায়েজ নয়। আপনি তাসবিহ তাহরিজ জিকির আজকার করেন বসে পারলে, আর যদি দেখেন যে এরা বেদাতি মোনাজাত ধরবে, তো সেখান থেকে কেটে পড়েন আপনি। জি, কথা বোঝা গেছে? জি, এই পর্যায়ে প্রশ্ন করবেন ইনামুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হলো সকাল সন্ধ্যা কোথা থেকে বলছেন? আমাদের এখানে তো নামাজ আযানের বক্ত হওয়ার প্রায় আধা ঘন্টা পরে ফজর। বলছি কোন দেশ থেকে বলছেন? কোন দেশ থেকে? আপনি কোন এলাকা থেকে বলছেন একটু মেনশন করে প্রশ্ন করুন।
আমি লন্ডন থেকে বলছি। লন্ডন থেকে, আচ্ছা আচ্ছা, বলেন। জি। আমার প্রশ্ন হলো সকাল সন্ধ্যার জিকির সম্পর্কে। ফজরের ওয়াক্ত হওয়ার আধা ঘন্টা পরে আমাদের নামাজ হয় এবং আসরের ওয়াক্ত হওয়ার প্রায় ঘন্টাখানেক পরে নামাজ হয়। তো আমি যদি ওয়াক্ত হওয়ার পরেই সুন্নত করে মসজিদে যাই, তখন যাওয়ার পথে সকাল সন্ধ্যা জিকির করা আরম্ভ করি, তাহলে কি জিকির হবে নাকি নামাজের পরে করতে হবে, আরম্ভ করতে হবে? না, ওই নামাজের পরের জিকিরগুলো যেহেতু সালাতের সাথে রিলেটেড, সেগুলো সালাতের পরের সাথে, বাদাল মাকতুবা ফরজ সালাতের পরে, সেগুলি আগে করতে পারবেন না। আপনি অন্য জিকির করেন, কালিমা তাওহীদ 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অথবা অন্য আম জিকির পড়বেন, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি শত বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা মুহাম্মদ পড়বেন, এগুলোতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি সালাম ফেরার পর যে জিকির আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতা সামিউকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আয়াতুল কুরসি ইত্যাদি, সূরা ইখলাস, ফালাক, নাস, এগুলো, তারপর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, কালিমাত তাওহীদ 100 বার পুরা করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা, এগুলো পড়ে নেবেন আপনি নামাজের আগে। এটা জায়েজ নয়, বুঝতে পারছেন? জাযাকুমুল্লাহ। যেগুলো আম জিকির, অনির্দিষ্ট সময় জিকির, সেগুলি আপনি যে কোনো সময় করতে পারেন আপনি। জি, সালাতের আগে পরে, রাস্তাঘাটে, সব জায়গায় করতে পারেন আপনি। আর যেগুলো সালাতের সাথে সম্পর্কিত, সেগুলো সালাতের পরেই করতে হবে। প্রশ্ন করবেন এমডি। আসসালামু আলাইকুম সম্মানিত শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাইখ আমি কলকাতা থেকে বলছি। বলেন। শাইখ আমি অনলাইনে অ্যামাজনের মাধ্যমে চারা গাছ বিক্রি করি। কি চারা গাছ? চারা থাকে। আমি তো গত সপ্তাহে এই মাসলাই কেউ জিজ্ঞাসা করছে, আপনি নন? আমার প্রশ্ন ছিল একটু অন্য ধরনের। হ্যাঁ, তো আপনি আর কি পরামর্শ দিয়েছিলেন যে স্টকে চারা না থাকলে আর কি কাস্টমারের সঙ্গে চুক্তি আগে না করে যদি মার্কেটে পাওয়া যায় তারপর চুক্তি করতে। তো আমি জানতে চাইছিলাম যে অ্যামাজনের সিস্টেম অনুযায়ী যে কাস্টমারের সঙ্গে তো আমি সরাসরি কথা বলতে পারবো না আর কি, ওই অ্যামাজন অ্যাপের মধ্যেই হয় আমার অর্ডারটি অ্যাকসেপ্ট করতে হবে নতুবা ক্যান্সেল করে দিতে হবে। তো এখন যদি আমি এরকম করি অ্যাপসের মাধ্যমে, শুনুন তাহলে আমি প্রশ্ন করি, অ্যাপসের মাধ্যমে আপনি অ্যাকসেপ্ট করে নিলেন আর তারপরে আপনি ম্যানেজ করে দিতে পারলেন না, তখন কি করণীয়? এটা বলতে চাইছিলাম যে যদি আর কি যে যখন অর্ডারটা আসবে তখন আমি মার্কেটে জিজ্ঞেস করে দেখবো যদি এই চারাগুলি পাওয়া যাবে কিনা, যদি পাওয়া যায় তাহলে অ্যাকসেপ্ট করবো, হ্যাঁ, পাওয়া গেলে ক্যান্সেল করবো। জি জি জি, হ্যাঁ সেক্ষেত্রে যায় তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ওইটাই তো মার্কেট আপনি জিজ্ঞেস করেন ওর মধ্যেই, আপনি এটা ধরেন আগে মার্কেটে জিজ্ঞেস করেন, বা অলরেডি আগে থেকে যদি আপনি মার্কেটের সন্ধান রাখেন যে মার্কেটের সন্ধান এগুলো পর্যাপ্ত পরিমাণে আছে, আমি সাপ্লাই দিতে পারবো নিশ্চিত, তো দেন। জি, অনলাইন কাজগুলি সাধারণত এরকমই হচ্ছে। জি, প্রশ্ন করবেন কামরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি থেকে বলছিলাম, বলেন। একটা মাসলা জানতে ছিল, আপনি ফজরের সালাতে আমার পাশে একজন মুরব্বী তাশাহুদে যখন বসছি তখন আমার কাছে মনে হয়েছে তার সালাম ফেরানোর পরে মনে হচ্ছে যে সে বোধহয় ঘুমাই গেছে। আমি তখন ভাবলাম যে হয়তো ঘুমাই গেছে সে, আমি একটু জিকির গুলো একটু শব্দ করে পড়ছিলাম যাতে তার কানে পড়ছে। কিছুক্ষণ পরে দেখলাম যে আসলে সে ঘুমাই গেছিল। পরে সে একেবারে তাশাহুদ আবার পড়ে সালাম ফিরাইছে বেশ খানিক পরে। উনি ইমাম, আমার কথাটা বুঝেন, ইমামের সালাম ফেরার আগে তিনি তাশাহুদ পড়েননি? সম্ভবত ঘুমাই গেছিল। যদি একেবারে তাশাহুদ না পড়ে থাকেন, ওনার তাশাহুদ পড়ার সময় হচ্ছে ইমামের সালাম ফেরার আগ পর্যন্ত, কথা বুঝছেন? ইমাম সালাম ফিরে দেওয়ার পরে সচেতন হইল, জাগলো, আর তারপরে সে আত্তাহিয়াত পড়তে লাগলো, তাহলে এটা যথেষ্ট নয়। হ্যাঁ, তাহলে যেহেতু সালাতের একটি রুকুন ফরজ হচ্ছে তাশাহুদ, আর তাশাহুদের দুটো দিকে, একটা বৈঠক তো করেছে কিন্তু আত্তাহিয়াত পড়েনি, সুতরাং তার নামাজ হবে না, পুনরায় সে নামাজ পড়বে, পুনরায় সে সালাত আদায় করবে। আর যদি বিলম্ব হয়ে থাকে, ধরেন বিলম্ব হয়েছে, একটু ঘুমিয়ে গেছিল আর তারপরে ইমামের সালাম ফিরার আগেই কিন্তু সে সচেতন হয়েছে, তারপর আত্তাহিয়াতটা পড়া হয়েছে,
দুরুদে ইখতিলাফ রয়েছে। দুরুদ কেউ সুন্নাত বলেছেন, হানাফি মাযহাবে সুন্নাত, কারো কাছে ওয়াজিব, নামাজ বাতিল, কারো কাছে রুকুন, কিন্তু আত্মাহিয়াতে কোনো ইখতিলাফ নাই কিন্তু। আর তারপরে দোয়ায়ে মাসুরা সুন্নাত, সবার কাছে সুন্নাত, মুস্তাহাব, পড়লে ভালো, না পড়লে কোনো অসুবিধা নেই। তাহলে ওই যখন অন্যরা দোয়ায়ে মাসুরা পড়ছে তখন সে আত্তাহিয়াত পড়ে নিতে পারলো সালাম ফেরার আগে, তাহলে সালাত হয়ে যাবে, তাহলে সালাত হয়ে যাবে। কিন্তু সালাম ফেরার পরে জাগ্রত হইল, তারপর দিশারি ইমাম তো সালাম ফিরে দিয়েছে, এখন আত্তাহিয়াত পড়া শুরু করলো, না, নামাজ বাতিল, নামাজ হবে না। জি, এখন আর তার জামাত নাই, জামাত শেষ হয়ে গেছে। জি, প্রশ্ন করবেন আইয়ুব কাজী, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি বাংলাদেশ গোপালগঞ্জ থেকে বলতেছিলাম। মাশাআল্লাহ, বলেন। শেখ, আমি এই অল্প বয়সে আমি একটা মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাই। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিক, আমানত আদায় করা তৌফিক দিক। জি, শেখ, এখানে একটা বিপত্তি ঘটছে, সেটা হচ্ছে আমাদের যে ইমাম ছিল তিনিও মোটামুটি শরিয়া আকীদা সম্পর্কে মোটামুটি ধারণা ছিল, তা উনিও অনেক বিদআতের মধ্যে যুক্ত। পরে আস্তে আস্তে উনি সহি দিকে আসতেছিল। তা মসজিদ যখন ছাদ বের এবং আপনার পিলার টিলার সবকিছু কমপ্লিট, এই মুহূর্তে মহল্লাবাসী পুরোপুরি জানতে পারে যে আমরা এই সহি আকীদা অর্থাৎ আহলে হাদিস, তখন তারা আমাদের ব্যাপক বিরোধ শুরু করে, বিশাল অনেক মারামারি, গ্যাঞ্জাম, আল্লাহ হেফাজত করুন, এরকম কথাবার্তা বলে। আল্লাহ হেফাজত করুন, তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। জি সাহেব, তারপরে যখন এই সহবরাত নিয়ে একটু বিরোধিতা করলাম যে সহবরাত করলে এরকম কিছু নাই, আর বিশেষ করে ফরজ সালাতের এই যে সম্মিলিত মোনাজাত, আর এদের মনে করেন যে আকীদা ভ্রষ্ট পুরোপুরি শিরকি আকীদা। আপনার হয়তো জানা আছে যে আমাদের এই গোপালগঞ্জ পীরের এলাকা, এরা সবাই বেশিরভাগই পীরপন্থী। তো এই মুহূর্তে আমরা করতে বাধ্য হয়েছি, মানে প্রচুর জ্ঞানরাম ভাষার সৃষ্টি হচ্ছে। এখন এই প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে ইমাম ছিল তিনি দাম্মামে আছে, এখন উনি চলে গেছে এখান থেকে। আমি বলছি যে শাইখের সাথে একটু সুযোগ বলবেন, উনি বলছে হ্যাঁ ভাই, সুযোগ হলে ইনশাল্লাহ পারবো। এখন প্রশ্ন হচ্ছে শাইখ, আমি তো ওই যে 7 পর্যন্ত করছিলাম, তারপরে চলে আসছি মসজিদ থেকে বের হয়ে। তা এখন ওই আমরা নিয়ত ছিল যে সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য, এখন ওইখানে তো প্রচুর শিরক বিদআত উপস্থিত। এখন এর জন্য কি আমরা কোন ধরনের পাপের শিকার হবো শাইখ? এই বিষয়টাই প্রশ্ন ছিল। আল্লাহ কোরআনে কারিমে বলছেন সূরা বাকারার শেষ আয়াতে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে ক্ষমতার বাইরে আল্লাহ দায়িত্ব চাপান না। তো আপনাদের ক্ষমতায় সেই মসজিদ রক্ষা করা সম্ভব ছিল না বা সম্ভবপর হয়নি। যদি এমনটা হয় যে আপনারা পারতেন না সেটা সামলাতে, সেই জন্য ঝগড়া বিবাদ আর মারামারি দ্বন্দ্ব এড়াতে সেখান থেকে কেটে পড়েছেন, তাহলে জায়েজ কাজ করেছেন, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? আর যারা যেসব বেদাতিরা এখন সে মসজিদ দখল করেছে, তারা কি করবে না করবে রবের কাছে তারা জবাব দেবে, তারা তাদের জবাব দেবে। আর যদি আপনার পক্ষে সম্ভব হইতো বা সম্ভব হয়, এমনটা হয় যে সম্ভব আমাদের পক্ষে মসজিদ রক্ষা করা, বেদনা ফিতনা ফাসাদ কলহ বিবাদ মারামারিতে কোনো হয়তো কিছু হবে না ইনশাআল্লাহ, দলিলের জোরে এবং আইনের জোরে, দেশে আইন আছে, আমরা সে মসজিদের হেফাজত করতে পারবো, তাহলে সেখান থেকে পিছপা হওয়া জায়েজ হবে না তখন। জি, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি অবস্থাটা এমনই থাকে যে আপনি নিরুপায় ছিলেন, তাহলে ছেড়ে দিয়ে এসেছেন, ভালো করেছেন, কারণ শিরক বিদআতের সমর্থন করা জায়েজ নয়। যেখানে আপনি হক প্রতিষ্ঠা করতে পারছেন না সেখান থেকে সরে যাবেন আপনি। জি, আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন করবেন বিলকিস খাতুন, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, স্যার, আমি ইন্ডিয়ার রায়গঞ্জ থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে সালাত বিষয়ক। ফরজ সালাতের পরে দোয়া করা কি বাধ্যতামূলক? দোয়া না করলে কি গুনাহগার হতে হবে? দোয়া মানে হাত তুলে দোয়া? হ্যাঁ, হাত তুলে। হাত তুলে দোয়া ফরজ সালাতের পরে জামাতবদ্ধ তো নেই, বিদআত।
একা একা মাঝে মাঝে করলে জায়েজ, নিয়মিত একা একাও যদি করে হাত তুলে দোয়া ফরজ সালাতের পরে সেটিও বেদাত। বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কারোতে প্রমাণিত নয়। এখন ফরজ সালাতের পরে করণীয় কি? করণীয় জিকির, দোয়া নয়, আজকার। দোয়া নয়, সেটি হচ্ছে জিকিরের জায়গা। আর দোয়ার জায়গা সালামের আগে। হ্যাঁ, সালামের আগে আত্তাহাত পড়লেন, দরুদ পড়লেন, তারপরে দোয়া করেন। হ্যাঁ, যে কোনো দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহু ইন্নী আউযু মিন আযাবিল কবরে, 4-5টি বিষয় থেকে আশ্রয় কামনা করে, আর তার আল্লাহু ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ইত্যাদি। তারপরে যে কোনো দোয়া। ওয়ালিয়াতাখাইয়ার মিনাল মাসআলাতি আজাবাহু ইলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সময়টাই, সালাম ফিরার আগে আত্তাহিয়াত দরুদ যখন পড়া হয়ে গেল, তখন তুমি যাচ্ছা করো, বা যে কোনো মুসল্লি যেন আল্লাহর কাছে চাই, কামনা করতে থাকে, আজাব, যেটা তার পছন্দনীয়, ব্যাস জায়েজ কাজ হইতে হবে দিন দুনিয়ার। আর সেজদায় দোয়া কবুল হয়, তা দোয়ার জায়গা সেজদার ভিতরে নামাজের মধ্যে, আর আত্তাহিয়াতের পরে সালাম ফেরার আগে। আর সালাম ফেরার পরের ক্ষেত্রটি হচ্ছে আজকার, জিকির আজকার ক্ষেত্র, ওই জন্য ইস্তেগফার করবেন। আর যেসব জিকির আজকারগুলি হাদিস তারা প্রমাণিত, এই মর্মে আপনি পড়েও নিতে পারেন, অথবা আমাদের বিস্তারিত আলোচনা আছে নামাজের পরে, ফরজ নামাজের পরে জিকির আজকার সব বিস্তারিত আলোচনা আছে, সেখান থেকেও জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন সুন্নত মোতাবেক, এবং বেদাত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। মাঝে মধ্যেই একাকী সালাত, মহিলারা তো একাকী সালাত আদায় করছে, মাঝে মধ্যে দোয়া করে হাত ওঠে, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে, প্রয়োজন আছে, যে কোনো সময় দোয়া করা যেতে পারে। তার মধ্যে একটি সময় হচ্ছে সালাম ফেরার পরে, নেক আমল করলাম, তারপরে একটু হাত উঠিয়ে জিকির আজকার করে একটু হাত উঠিয়ে দোয়া করলাম, কোনো দোষ না। সেটা ফরজের পরে হইতে পারে, সুন্নতের পরে হইতে পারে, কিন্তু নিয়মিত বাঁধা ধরা একেবারে শুরু করে দেবেন না। জি, প্রশ্ন করবেন সিরাজুল ইসকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেরালা থেকে বলছি স্যার। মাশাআল্লাহ, বাঙালি কেরালাই, চলো। কেরালায় তাদেশ। আচ্ছা, আল্লাহ বরকত দিক, আল্লাহ হেফাজত করুক। চীনা থেকে বাচ্চা পদ্ধতি একটু জানতে চাচ্ছি। কিসের জিন? জিন? জি হ্যাঁ। কেন, জিন কি করছে? জিন তো মানুষকে ভয় পায়। জিন মানুষকে ভয় পায়, কিন্তু মানুষকে ভয় দেখাচ্ছে বলছে। মানুষকে ভয় দেখাচ্ছে, মানুষের দুর্বলতা পেয়েছে। মানুষের কোনো দুর্বলতা পেয়েছে, ছিদ্র পেয়েছে, সেজন্য ভয় দেখাচ্ছে। কিছুই করতে পারবে না। মুমিন ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সালাতের পরে জিকির আজকার করে, সকাল সন্ধ্যার জিকির আজকার করে সুন্নতি, আর তারপরে বাড়িতে কাবিরা গুনাহ নেই, বাসায় কাবিরা গুনাহ নেই, নাপাক হয়ে দীর্ঘ সময় নামাজের সময় নাপাক হয়ে পড়ে থাকে না, তাকে জিন কখনো তার ক্ষতি করতে পারবে না, এবং স্থায়ী হতে পারবে না তার কাছে জিন, কোনো অনিষ্ট করার জন্য কষ্ট দেওয়ার চেষ্টা করবে, কিন্তু জিন লাঞ্ছিত হয়ে ধিকৃত হয়ে পলায়ন করবে। জি, বাড়িতে বাসাতে যেখানে আছেন সেখানে সূরা বাকারা নিয়মিত পড়ার চেষ্টা করবেন অতিরিক্ত। ইন্না শায়তানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী ইউকরা ফীহি সূরাতুল বাকারা, যেই বাড়িতে সূরা বাকারা নিয়মিত পাঠ হয় সেখান থেকে শয়তান পলায়ন করে, টিকতেই পারে না। জিকির আজকার করলে জিন ভয় করবে। সূরা জিনে রয়েছে যে জিনেরা প্রথম মানুষকে ভয় করত, তারপরে যখন দেখলো যে আরে যাদেরকে ভয় করছি এরাই তো আমাদেরকে ভয় করে, আর আমাদের জন্য এরা কিছু উৎসর্গ করছে, বলিদান করছে, আমাদেরকে সন্তুষ্ট করার জন্য কিছু বনে জঙ্গলে নদী নালাতে ফেলে যাচ্ছে, যে জিন খুশি হবে তো আমাদের ক্ষতি করবে না। তখন তারা মানুষকে ভয় দেখানো শুরু করলো। তাহলে বোঝা গেল জিনের সাহস বেড়েছে শিরকের কারণে, আল্লাহর জমিনে শিরকের কারণে। জিনের সাহস বেড়েছে বিদআতের কারণে, জিনের সাহস বেড়েছে বিভিন্ন কাবিরা গুনার কারণে, হারামে লিপ্ত থাকার কারণে, নাপাক হয়ে থাকার কারণে। আর বেশি রাগান্বিত হবেন না, রাগকে কন্ট্রোল করে। রাগের সময় জিন আবার অ্যাটাক করে। হ্যাঁ, রাগকে দমন করার চেষ্টা করবেন, আল্লাহ হেফাজত করুন। জি, আর নিয়মিত জিকির আজকার করবেন, ফরজের পরে সুন্নত নফল, ইনশাআল্লাহ জিন পালিয়ে যাবে। জি।